হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডি পয়েন্ট প্রেজেন্টেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের মূলত দেখাবো আমরা কীভাবে ফেসবুক পেজ তৈরি করব। সো দেখা যায় আমরা একটি ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু বিজনেস করতে পারি। দেখা যায় আমরা আপনার অনলাইনে পণ্য সেল দিতে পারি অথবা অনেক কিছু করতে পারি একটি ফেসবুক পেজের মাধ্যমে। সো যারা জানে না ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা নতুন একটি ফেসবুক পেজ তৈরি করবেন এবং বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা ফেসবুক অ্যাপের মধ্যে চলে যাব। অ্যাপের মধ্যে যাওয়ার পর আপনাদের এখানে দেখা যাচ্ছে আপনার 3 ডট আইকন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখা যাচ্ছে আমার যে পেজগুলো আছে এই পেজগুলো কিন্তু এখানে শো করতেছে সব। সো আমরা কি করব, আপনার এখানে দেখা যাচ্ছে পেজ, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে একটি অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট। সো আমরা ক্রিয়েটে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে স্টার্ট, আমরা স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যে পেজ আছে এই পেজের কী নাম দিবেন এখান থেকে আপনারা নাম সেট করে নেবেন। সো আমি একটি নাম দিয়ে দিব আমার পেজের, আমার চ্যানেলের নাম অনুসারে আমি বিডি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে দেখা যাচ্ছে আপনার নিচে দেখা যাচ্ছে নেক্সট। সো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে আপনার ক্যাটাগরি, আপনার পেজে আপনি কোন ক্যাটাগরি নিয়ে করতে চান আপনার এই পেজটা। প্রথমে দেখা যাচ্ছে আপনার এখানে পার্সোনাল ব্লগ, বিউটি কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার, ক্যামেরা, ফটো, রেস্টুরেন্ট। সো আপনারা আপনাদের যে ক্যাটাগরি আছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি দেবো পার্সোনাল ব্লগ। দেওয়ার পর নিচে দেখা যাচ্ছে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। করার পর এখানে দেখা যাচ্ছে একটি আপনাদের ইন্টার ওয়েবসাইট। সো আপনাদের ওয়েবসাইট থাকলে ভালো, না থাকলে এখানে দেখা যাচ্ছে একটি অপশন, এখানে একটি টেক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে দুইটা অপশন, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। সো আমি কি করব, আগে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে ডিরেক্টলি গ্যালারিতে নিয়ে আসবে, এখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে দিব। সো আপনারা আপনাদের যেই পেজের লোগো আছে লোগো সেট করে দেবেন। সো আমি এটা সেট করে দিব। সেট করে দেওয়ার পর এখন আমাদের বাকি হলো আপনার অ্যাড কভার ফটো। আমি কভার ফটো একবার টাচ করব। টাচ করার পর আমি এখান থেকে একটি কভার ফটো অ্যাড করে দেব। আমি এখান থেকে একটি কভার ফটো অ্যাড করে দেব। দেখা যাচ্ছে আমি কভার ফটো এটা অ্যাড করব। দেখা যাচ্ছে আমি এটা অ্যাড করে দিয়েছি। নিচে দেখা যাচ্ছে ডান। সো আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনাকে ডিরেক্টলি এখানে মোবাইল নাম্বার চলে আসছে। সো আপনারা আপনাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো আমি ডিরেক্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজনেস করতে চান তাহলে আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং আপনার যে বন্ধুবান্ধব আছে বন্ধুবান্ধবের সাথে আপনি কথা বলার মাধ্যমে আপনার যে পণ্য আছে অথবা আপনার লেনদেন করতে পারবেন আপনার যে ওয়েবসাইট। সো আমি এখানে ওকেতে প্রেস করব। করার পর আমি ব্যাগে চলে আসব। আসার পর এখানে দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, নেক্সটে ক্লিক করব। এটা হয়ে গেছে আমার। সো আমি দেখা যাচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনার যে বন্ধু বান্ধব আছে ফেসবুক এখান থেকে আপনারা ডিরেক্টলি সিলেক্ট করে দেবেন। এর জন্য কি হবে, এখানে দেখা যাচ্ছে সিলেক্ট অল। সো আমি ডিরেক্টলি সিলেক্ট অলে প্রেস করে দেব। প্রেস করার পর আপনার এখানে দেখা যাচ্ছে সেন্ড ইনভাইটস। সো আমি ইনভাইটস করে দেব। দেওয়ার পর এটা কিন্তু আপনার আমার যত বন্ধু বান্ধব আছে ফেসবুকে তত বন্ধুর কাছে চলে যাবে। এখানে দেখা যাচ্ছে জয়েন গ্রুপ, আপনি যদি কোনো গ্রুপে জয়েন হতে চান তাহলে এখান থেকে আপনার গ্রুপে জয়েন হতে পারবেন। দেখা যাচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ। সো আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারেন। দেখা যাচ্ছে ক্রিয়েট এ মেসেজ পোস্ট। সো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। সো আমি ডিরেক্টলি অ্যাড বাটন, আপনারা এখান থেকে অ্যাড বাটন সিলেক্ট করে দিতে পারেন। দেখা যায় বুক নাও, শপে, ওয়েবসাইট, বিও, গিফট কার্ডস, কল নাও, মানে এখান থেকে আপনি একটা অ্যাড করে দিতে পারেন। সো আমি ব্যাগে চলে আসব। আসার পর হয়ে গিয়েছে। সো আমি একবার পেজে ক্লিক করব।
পেজে ক্লিক করার পর দেখা যায় এটা সেট হয়ে যাবে। সো আপনারা যদি কোনো ভিডিও ছাড়তে চান তাহলে কি করবেন, আপনারা যদি কোনো ভিডিও ছাড়তে চান তাহলে এখানে দেখা যাচ্ছে আপনাদের পোস্ট। সো আপনার পোস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা কিছু কথা লিখতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে ক্যামেরা, এখানে দেখা যাচ্ছে ফটো ভিডিও। সো আমরা ডিরেক্টলি ফটো ভিডিওতে চলে যাব। ফটো ভিডিওতে যাওয়ার পর আমাদের ডিরেক্টলি গ্যালারিতে নিয়ে আসবে। আপনারা কিন্তু এই গ্যালারি থেকেই কিন্তু আমরা যে ভিডিওটি ছাড়বো নতুন আরেকটি ভিডিও সিলেক্ট করে দেব। সো আপনারা কিন্তু এভাবেই কিন্তু যেই পেজ আছে পেজে ভিডিও আপলোড দিতে পারেন। সবাইকে স্বাগতম। আরেকটি কথা, আপনারা দেখা যাচ্ছে আপনাদের পেজ যদি কোনো সময় এখানে অনেকগুলো অপশন আছে, এখানে আপনারা আস্তে আস্তে করে পড়ে নেবেন। সো তারপরে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট পোস্ট, অল সব কিছুই আছে এখানে। আপনারা এখান থেকে আবার নোটিফিকেশন অন করে দিবেন। সো আপনারা ডিরেক্টলি এখান থেকে লাইভ করতে পারেন, ফটো ছাড়তে পারেন এবং ক্রিয়েট স্টোরি, আপনাদের যে পেজের স্টোরি আছে স্টোরি আপনার ফেসবুকের মতো আপনারা তৈরি করে ছাড়তে পারেন। সো আজকে এই পর্যন্তই। সো আপনারা যারা বুঝতে পারেন নাই অবশ্যই আমাকে বলবেন, আর যারা বুঝছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। এর আগে আরেকটি কথা, আমি এর আগে আরেকটি ভিডিও ছাড়ছি যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের যে ভিডিওগুলো ছাড়েন, ভিডিওগুলো যে থাম্বনেল আছে থাম্বনেলগুলো কিভাবে সেট করবেন। সো আমি এই ভিডিওটা আই বাটনে দিয়ে দিব, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে এর লিঙ্কও দিয়ে দিব, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।